সিঁড়ি হইছে এখনো? এটা কেউ সিঁড়ি বলবে? না স্যার, আরো দিতে হবে। রেলিং নাই, অ্যারো নাই, তাহলে এগুলো বানাই। অ্যারো বানাই ফার্স্ট, সিম্বলটা আগে রেডি করি। রেলিংটা তোমরা আঁকতে পারবা, তাও দেখাবো। প্রথমত আমরা কি শিখছি? 5 ফিটের উপর পর্যন্ত আমরা সিঁড়িটা যে একটা কাট লাইন দিতে হবে, তাই না? ভেরি গুড। তাহলে দেখো এই 5 এর উপর একটা স্টেয়ার গিয়ে এতটুকু পর্যন্ত আমরা একটা ক্রস লাইন নিলাম। এখন কি হবে? তারপরে আমার এটা মিরর along this line, mirror along this line, trim. স্যার এটা মিরর না করে আমরা ডিরেক্ট রাখতে পারবো না? তুমি ডিরেক্ট তুমি চাইলে কম্পিউটারের ভিতরে ঢুকে গিয়ে পেন্সিল দিয়ে একদম যদি না পারো তুমি মাউস রেখে দিয়ে পেন্সিল কলম নিয়ে স্ক্রিনের উপর আঁকা শুরু করবে। মাউসের সাথে কলমটা বাইধা এত মিরর জীবনে মিরর। ঠিক আছে? আচ্ছা, এখন আমি সিম্বল ইয়েটা কি বলে আমার অ্যারোটা, এখান থেকে একটা অ্যারো যাবে যে রাফলি এই এসে এই আসছে, ডান মিরর আরেকটা ডান। ঠিক আছে? এটা কি হবে? এখান থেকে নিয়ে এখান থেকে একটু বেশি নিতে হবে, একটা ছোট সার্কেল লাগতে হবে, তারপর এটাকে সলিড একটা হ্যান্ড দিতে হবে। এবার আমি অবজেক্ট করব। ফার্স্ট পুরোটা হয়ে গেল। এর আগে পিক পয়েন্ট করেছিলাম, এবার অবজেক্ট করব। হয়ে গেল? এখন এই সবগুলো লাইন কি আসবে? ড্যাশ হতে হবে না? জি। ঝামেলা ভুল হয়ে গেছে না? ভুল হয় না, আমাকে এখন আঁকতে হবে। কি করব? স্টেয়ারে যাব। স্টেয়ারে গিয়ে আমি একটা লাইন আঁকব। প্রথমে এখান থেকে এখানে একটা লাইন আঁকব। ঠিক আছে? তারপর এই দুটো লাইনের মধ্যে দেখো লাইন কোনটা আসবে। তুমি যদি দেখো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লাইন আসবে, আর এখান থেকে এই একটা লাইন আসবে। এছাড়া এই লাইনটা ডিলিট হয়ে যাবে, এই লাইনটাও ডিলিট হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে এতটুকু একটা সলিড লাইন। এখন দেখো এই লাইনটা আমি আপাতত ভুলে যাচ্ছি। কেন? কারণ এই দুইটা লাইন কিরকম হবে? লাইন টাইপ ড্যাশ। তাহলে আমি এখানে লাইন টাইপে গিয়ে হিডেন দিয়ে দিই। হিডেন দিয়ে আমি লাইন টাইপ স্কেল ধরো 10 দিলাম। এই সমস্যা 0.05 ড্যাশ চলে আসছে। এবার কি করব? একটাকে কপি করব, 1 2 3 4 5 6 7 বাদ 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 বাদ। এখানে কি হবে? একটা লাইন যাবে, কিন্তু এই লাইনটা কি সলিড হবে না ড্যাশ হবে? বুঝে বলতেছো না? ড্যাশটা কিভাবে বুঝতে পারতো দেখেন না? যে কোনো লাইন আঁকবা, দেখে ধরবা, ধরে লাইন টাইপে যাবা, স্কেল ঠিক করতে হলে এটাকে ধরবা, ধরে এখানে লাইন টাইপ স্কেলটা যা ইচ্ছা তার মতো। ঠিক আছে? এই লাইনটা হবে কি হবে না? এটা তোমরা যদি কনফিউজ থাকো তাহলে আমি হবে সলিড হবে। কেন? ইউ সি দ্য প্লেন। তাও আমি দেখাচ্ছি। দাঁড়াও হ্যাচটা দিয়ে নেই, মজার জিনিসটাই তো দিলাম না। সিলেক্ট অবজেক্ট, লাইন টাইপ চেঞ্জ করতে সহজ। বলো তোমার প্রশ্ন কি?
কোনটা এটা এটা ডান পাশে নিচে একটা এইটা হ্যাঁ এটা প্রিন্ট আছে না নিচে প্রিন্ট আছে না তাহলে ওই প্রিন্টটা দেখা যাবে না এখন দেখো আমরা একটা এলিভেশন আঁকবো কিভাবে আঁকবো এলিভেশনটা একেবারে মানে দুর্দান্ত একটা এলিভেশন আঁকবো এলিভেশনটা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে ফার্স্ট ডে মনে হবে তুমি এই সিঁড়ির উপরে উঠে সারাদিন বসে থাকবে গ্রাউন্ড লাইন আঁকলাম এক্সটেন্ড করে সব রেফারেন্সেস দিয়ে তাই না প্রথমে একটা অফসেট দিলাম কত 6 ইঞ্চি দ্য ফার্স্ট ক্লিপ রাইট ফার্স্ট এক্সটেন্ড এক্স তারপর একটা সিঁড়ি হচ্ছে কত 6 ইঞ্চি না এই একটা সিঁড়ি এখন দেখো কি আছে ফার্স্টে রাব্বি জাস্ট তুমি দেখো এই জায়গাটা কি হবে সিঁড়ি যে এতদিন কষ্ট করে আঁকছো সব কষ্ট শেষ ইশতিয়াক কতক্ষণ লাগবে সিঁড়ি আঁকতে একটা স্টেয়ার সিঁড়ি বানাইতে অত টাইম লাগবে না আমাদের দোকানে আগে এখান থেকে কি করবো তারপর কি করবো তারপর কি করবো কি সুন্দর হচ্ছে তারপর দেখো কি হবে এখান থেকে এতটুকু যাবে পরে মনে আসছে একটা ভুল হয়ে গেছে না ভুল হয়নি করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি এতটুকু একটা লাইন টানতে পারি তারপরে এক্সটেন্ড এই তারপরে এখান থেকে আমি একটা লাইন টানতে পারি এতটুকু পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল আচ্ছা এখন আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমি এই রেফারেন্সটা অফ করব হ্যাঁ আসবে 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 আচ্ছা এখন আমি একটা কাজ করব সেটা হচ্ছে রেফারেন্স আঁকবো কিন্তু একটু পলিলাইনার কেন কারণ আমি এই জিনিসটা মানে ইয়ে করে আসতে হবে একটা সার্ফেস নিয়ে আসতে হবে না কি মজা আমি একটা চালাকি করব চালাকি দেখি এই পলিলাইনটা আঁকছি না এটাকে কপি করে এই কর্নারে বসে আর সব ভিতরে লাইন সরি সবগুলো লাইন বক্স ও মা সবাই দেখি পাওয়াইছে আচ্ছা ফেলে দিই এই বাবা রে সবাইকে ফেলে দিলাম পড়ে গেল পলিলাইন নিলাম পলিলাইনের লাস্টের নিচেটা কি হবে এই 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 ফাইলটা লাগবে পলিলাইন আগের সিঙ্গেল যে লাইন আছে ওকে ধরে ফেলে দিই এটা তলে আছে শিফট ধরে দিয়ে ফেলে দিই দেখো তো এরা সবাই মিলে এইটা 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 এদেরকে আমি যদি জয়েন দিই তাহলে একটা হলো আর নিচের এই জায়গাটা বাকি আছে তাই না প্রথমে জয়েন করে দিতে পারো বা ছেড়ে দিতে পারো এটা অসুবিধা নেই প্রথমে যদি ভিতরগুলো ট্রিম করে আমরা জয়েন দিয়ে দিতাম তাহলে তো তাও আমি বললাম তো তুমি এভাবে খেতে চাও ওইভাবে খেতে চাও দিয়ে স্পুন ফর্ক দিয়ে কোনো সমস্যা যেটা দিয়ে খাই পেটে খাওয়া ঢুকলে ঠিক আছে আচ্ছা এখন দেখো রেলিং আঁকবো না ওই যে গ্রাউন্ডের সাথে সিঁড়ির যে একটা দাগ ওইটা তো জয়েনের মতো পড়লো ওইটা কেন
সাথে লেগে গেছে না, ওর নিচ দিয়ে চলে গেছে। আচ্ছা তুমি যদি ট্রিম করে দাও, ট্রিম করে দিবা, সেম যদি হয় ট্রিম করবো, অসুবিধা নেই। আচ্ছা ইয়ে একটা প্রশ্ন করছিল যে আমি এটা ওয়ালটা আঁকবো, ওয়ালটা আঁকার আগে তোমাদেরকে আমার একটা ইয়ে এঁকে দিতে হবে, 3 ফিটের একটা রেলিং, ঠিক আছে? রেলিংটা কিছুই না, 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চির একটা, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটাকে আমি কপি করব, এখান থেকে এখানে আসবে, এখানে যাবে, এখানে আসবে, আর এখানে এসে ও আবার মিরর। এইখানে তুমি যদি রেলিং আঁকো, রেলিং এর জন্য একটা লেয়ার বানাবে। Take this line, O enter 1 ইঞ্চি, O enter 2 ইঞ্চি, O enter 1 ইঞ্চি, O enter 2 ইঞ্চি। যদি এমন হয় সেই ক্ষেত্রে তোমার একটা রেলিং পাবা তুমি এখান থেকে এতটুক 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 এতটুক। উপরে রেলিংটা তুমি দেখতে পারবে না, বাট আমার এই জায়গায় যে রেলিংটা আসবে এই রেলিংটাকে আমরা এতটুক পর্যন্ত নিয়ে যাব। ওকে, এখন একটা লাইন টানবো। কেমন লাইন? এটা ইনসাইড থেকে আঁকি, মানে এটা আঁকি হিসাবে একটু ইয়ে আসবে, বাঁকাতারা আসবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এখন মানে একটু হাইটটা ভ্যারি করবে, বিকজ আমি থিকনেসটা নেই, এই জন্য এটাকে যদি আমি ইনারটাকে ধরে দিই, এটা ও এন্টার 2 রেলি, রাইট? এটাকে ধরে কপি, আমি 1 কন্টিনিউয়াস রেলিং দিচ্ছি না, ভেঙে ভেঙে পিস আর কি। হ্যাঁ আরেকবার কি ইনফিনিটি ডাবল লাইন টেনে নিয়ে আসছি, জয়েন করে দিচ্ছি, এটাতে আমি একটা লাইন আছে, ও এন্টার 2 দিচ্ছি, তারপর হয়ে গেছে। তারপর যদি ধরছি এই রেফারেন্স লাইন ফেলে দিছি, এটাকে ধরছি, কপি করছি, এখান থেকে এখানে নিয়ে চলে ফেলে দিছি। এখানে আমি একটা লাইন টানছি যেটা হরিজন্টাল, ও এন্টার 2 নিচে নামছে, দ্যাটস ইট, কানেক্টেড আছে। এটার লেভেল চেঞ্জ, এগুলো কি স্মুথ করা যায় তখন সিঁড়ি আগে পিছে করতে হয়, ওগুলো পরে শিখবা, এখন আমরা এতটুকুতেই স্যাটিসফাইড। আচ্ছা আরেকটা কি হবে, আরেকটা যাবে হচ্ছে এখান থেকে, সরি এখান থেকে এই এসে এই রেফারেন্সে ধরে এই ও এন্টার 2। এখন এই যে ওয়ালটা আছে তোমার, এই ওয়ালটা হচ্ছে এই টপ পর্যন্ত, এই ওয়ালটা হচ্ছে এতটুকু পর্যন্ত, আর এখানে এই জিনিসটা হচ্ছে এতটুকু পর্যন্ত। ওকে, সো the extended line is this one. Now if I take the elevation, then the lines that I see at the back হচ্ছে এইটা, এইটা, এই ছোট জায়গাটা, আর পিছনের এই লাইনটা। তাহলে এই যে লাইনটা আমি দেখছি, এই পুরো লাইনটা, এটা একটু ডার্কার, আর ওটা হচ্ছে পিছনে লাইটার, আর রেলিং এ তুমি পরবর্তীতে ইয়ে দিতে হবে। গেল না? কানেকশনটা তোমার যদি আমাদের স্মুথ করতে হয় সেই ক্ষেত্রে এইখানকার সিঁড়ি পরে এটাতে একটা সিঁড়ি চেঞ্জ করতে হবে, মানে এটার ওপেনিংটা নিয়ে যেতে হবে এক সিঁড়ি পরে। হ্যাঁ, কারণ স্লোপে উঠে এটা 3 ফিট, সেটা একটা সিঁড়ি পরে গিয়ে 3 ফিটটা মিলবে। তো
ওই কারণে এইখানে আপ এন্ড ডাউন হয়, এটাকে ঠিক করা যায়। ঠিক করার জন্য তোমাকে আরেকটু ওয়ার্কিং ড্রয়িং বুঝতে হবে। তা আমি ওই জটিলতায় এখন যাচ্ছি না, ঠিক আছে? ওই কারণে এটাকে স্মুথ একটা করি। ওকে, কোয়েশ্চেন এখানে মাঝে আরো পিস দিয়ে দিতে পারবা কপি করে করে, ছিঁড়ে একটা। তাহলে তোমরা কি কি আঁকতেছো? এগুলো সব তোমরা আঁকছো। সুইং ইউরো, স্লাইডিং, সিঙ্গেল সুইং, সুইং ডাবল, স্লাইডিং, একটা স্ট্রেট ফ্লাইটের স্টেয়ার, একটা টু ফ্লাইটের স্টেয়ার, হাফ ল্যান্ডিং, ঘুরে আবার আসবে। করছো না ছোটবেলায়? ইউ এই যাবা, দাঁড়াবা, ঘুরবা, ডগ ফ্লাইট বলি, বা ডাবল লেগ, ডগ লেগ স্টেয়ার, টু ফ্লাইট স্টেয়ার। আর একটা জিনিস আঁকবো, যেটা কুইকলি আঁকবো, সেটা হচ্ছে লিফট। তোমরা লিফট দেখো না? না লিফট তো চিনো নাকি? লিফটে উঠো, সিঁড়িতে তো উঠো না, লিফটে তো প্রতিদিন সিঁড়ি চিনো। লিফট, লিফট আমরা কিভাবে আঁকি? আমরা লিফটে অনেক রকমের ডিটেল, তোমরা যত বড় হতে থাকবে ডিটেল চেঞ্জ হতে থাকবে। বলো, ওই স্টেয়ারের ওইখানে যে ব্রেক লাইন হলো না, এরপর থেকে যে হ্যাচটা ওই জায়গা